সাকিব আল হাসান নামটি কোটি বাঙালির আবেগ, ভালোবাসা এবং গর্ব করার মতো একটি নাম। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র সাকিব আল হাসান। আজকে আমরা শুনবো সে ছোট্ট সাকিব থেকে কিভাবে বিশ্বসেরা সাকিব হয়ে উঠেছে সেই গল্পটি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বাংলাদেশের একমাত্র ভরসার নাম সাকিব আল হাসান। তিনি ইনজুরিতে পড়লে পুরো বিভাগে পড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দলে তার বিকল্প এখনো তৈরি হয়নি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এইভাবেই বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। একটু পিছনে ফিরে গিয়ে জানার চেষ্টা করব কিভাবে তিনি হলেন টাইগারদের পরশক্তি। 1987 সালের 24শে মার্চ মাগুরা জেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ হয় সাকিব আল হাসানের। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় তারকা হবে সেটা বুঝে যাচ্ছিল তার উঠতি বয়স থেকে। খেলা পাগলে সাকিবকে পিকেএসপিতে ভর্তি করে দেন মাসুর রেজা। বয়সভিত্তিক দলগুলোতে দুর্দান্ত পারফর্ম করে সাকিব। পরে কোচ সালাউদ্দিন এবং ফাহিম স্যারের হাত ধরে আস্তে আস্তে জাতীয় দলে ঢুকে সাকিব আল হাসান। 6 আগস্ট 2006 সাল প্রথম ওডিআই ইন্টারন্যাশনালে সাকিবের ডেবিউ হয় জিম্বাবুর সাথে। তারপর 18 নভেম্বর 2006 সালে টি-টোয়েন্টিতে সাকিবের ডেবিউ হয়, তাও জিম্বাবুর সাথে। তারপর তার টেস্টে ডেবিউ হয় 18 মে 2007 সালে ইন্ডিয়ার সাথে। 2006 সালে তার ডেবিউর পর 2007 সালে ইন্ডিয়ার বিপক্ষে 50 করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতিয়ে নেন। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজা ইনজুরি পড়াতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট এবং ওডিআই সিরিজে ওয়াশ করে পূর্ণাঙ্গ দায়িত্ব পান সাকিব আল হাসান। এর পরের বছরে শক্তিশালী নিউজিল্যান্ড দলকে ওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল। 2011 ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। এরপর নানা বিতর্কের কারণে অধিনায়কত্ব হারাতে হয় তাকে। এত সমালোচনা, এত বিতর্ক সাকিবকে দমিয়ে রাখতে পারেনি। 2017 সালে নিউজিল্যান্ডের সাথে সাকিবের 114 রানের ইনিংসের কারণে বাংলাদেশ প্রথমবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলতে পারে। আর ধারাবাহিকতা বজায় রেখে 2019 ওয়ানডে বিশ্বকাপে সাকিব যা করেছেন তা অতুলনীয়। 606 রান, 17 উইকেট, 5টা হাফ সেঞ্চুরি এবং 2টা সেঞ্চুরি করে ওই বিশ্বকাপে সাকিব। এই বিশ্বকাপে টপ পারফরমারদের মধ্যে তিনি একজন ছিলেন। বহুদিন ধরে একই সময়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে র্যাঙ্কিং এর শীর্ষে ছিলেন সাকিব আল হাসানকে ধরা হয় বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার। এই সাকিবের নামেই বাংলাদেশ বোর্ডে গর্বের কারণ। বর্তমানে অল ফরম্যাট মিলে সাকিবের মোট রান 14,479 এবং উইকেট শিকার করে 699টি। সব ফরম্যাট মিলে সাকিবের সেঞ্চুরি সংখ্যা 14টি এবং হাফ সেঞ্চুরি সংখ্যা 99টি। সাকিব শুধু জাতীয় দলে নয়, বিভিন্ন ফ্রান্সাইজি লিগগুলিতেও অতুলনীয়। 2011 সালে হয়ে আইপিএল এ ডাক পেয়েছেন কলকাতা হয়ে। সেবার কলকাতাকে না জিততে পারলেও 2টি শিরোপা জিতাতে কলকাতাকে অনেক বড় ভূমিকা পালন করে। বর্তমানে বিভিন্ন দলের খেলোয়াড়দের আতঙ্কের নাম হচ্ছে সাকিব আল হাসান, যা অপরপক্ষে খেলোয়াড়রা নিজেরাই স্বীকার করছে। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং 10 উইকেটের রেকর্ড তারা রয়েছে। এছাড়াও ওয়ানডেতে 5 উইকেটের পাশাপাশি সেঞ্চুরি আছে তার। এরপর টি-টোয়েন্টিতেও তার 40 রানের পাশাপাশি 5 উইকেট রয়েছে। এইভাবেই পারফর্ম করে সেই ছোট্টবেলা সাকিব থেকে আজ বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছেন তিনি। নানা সময় সাকিবকে নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়। সাকিব ব্যক্তি জীবনে যেমনই হোক, সে বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে তা কখনো ভোলার মতো নয়। বাংলাদেশ ক্রিকেটে গর্ব করার মতো একটি নাম সাকিব আল হাসান, যাকে নিয়ে আমরা গর্ব করে থাকি। বিভিন্ন দেশে মানুষের সাথে গর্ব করতে পারে এই নামটি দিয়ে। আপনি সাকিবের যত বড় হেটার্স হন না কেন, আপনি সাকিবের এই অর্জনগুলো কখনো অস্বীকার করতে পারবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাকিব ফ্যানরা অবশ্যই একটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানা যাবেন কারা কারা সাকিব ফ্যান। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।